কেমন আছো বন্ধুরা? আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রূপকথার সুন্দর গল্প। সবাই চুপ করে বসে যাও গল্প শুনতে। শুরু করছি রূপকথার গল্প, চাঁদের আলোয় হারানো রাজ্য। এক দেশে ছিল এক ছোট্ট রাজ্য, আলোকপুর। নামের মতোই সে রাজ্য আলোয় ভরা ছিল, দিনেও রাতেও। কারণ প্রতি রাতে চাঁদ নিজে নেমে এসে রাজপ্রাসাদের বারান্দায় বসে গল্প শোনাতো রাজকন্যা লাবণ্যকে। লাবণ্য ছিল হাসি খুশি দয়ালু মেয়ে। কিন্তু একদিন হঠাৎ চাঁদ আকাশে উঠল না। আকাশ কালো, রাজ্য অন্ধকার। রাজা চিন্তায় পড়ে গেলেন। আমাদের আলোকপুর কি তবে চিরদিনের জন্য অন্ধকারে ডুবে গেল? লাবণ্য ঠিক করলো সে নিজেই বেরোবে চাঁদকে খুঁজতে। পিঠে ছোট্ট ব্যাগ, হাতে রূপোর লণ্ঠন নিয়ে সে ঢুকলো জাদুর অরণ্যে, যেখানে গাছেরা কথা বলে, নদী গান গায়, আর বাতাসে ভেসে বেড়ায় জাদুর গন্ধ। এক বুড়ি পেঁচা বলল, চাঁদকে ধরে রেখেছে অন্ধকারের রাজা, কালো ড্রাগন কুনাল। সে থাকে পর্বতের ওপারে, ছায়ার দুর্গে। রাজকন্যা লাবণ্য ভয় পেল না। পথে তার বন্ধু হলো এক দুষ্টু কাঠবেড়ালি, এক মজার জোনাকি, আর এক আহত সাদা ঘোড়া। তারা সবাই মিলে গেল কালো দুর্গের দিকে। দুর্গের দরজায় লেখা ছিল, যে ভয় পায় সে অন্ধকারে মিশে যায়। কিন্তু লাবণ্য ভয় পেল না। সে লণ্ঠন তুলে বলল, আমি ভয় পাই না, কারণ আমি আলো খুঁজছি। লণ্ঠনের আলোয় দরজা খুলে গেল। ভিতরে বন্দি ছিল চাঁদ, এক বড় রূপোর খাঁচায়। লাবণ্য খাঁচার তালায় নিজের লণ্ঠনের আলো ছুঁয়ে দিল, আর মুহূর্তে খাঁচা গলে গেল রূপালি ধোঁয়ায়। চাঁদ মুক্ত হয়ে হাসল আর বলল, তুমি শুধু রাজকন্যা নও, তুমি সাহসের আলো। চাঁদ আকাশে উঠল। আলোকপুরে ফিরে এলো আলো। রাজা আনন্দে ঘোষণা করলেন, আজ থেকে লাবণ্য হবে আলোকপুরের আলোর রানী। আচ্ছা বলো তো, এই গল্পের শিক্ষণীয় কথা কি? আমি বলে দিচ্ছি। অন্ধকার যতই বড় হোক, একটুখানি সাহস আর ভালোবাসাই পারে আলো ফিরিয়ে আনতে। কি কেমন লাগলো গল্পটা?
তাহলে এই গল্পের দ্বিতীয় অংশটা শোনো। আলোকপুরে তখন আনন্দের দিন চলছে। চাঁদ আবার প্রতি রাতে হাসছে, গাছেরা দুলছে, আর মানুষজন গান গাইছে। কিন্তু এক ভোরে রাজা দেখলেন সূর্য উঠছে না, আকাশে শুধু ছায়া আর শীতলতা। ফসল শুকোচ্ছে, নদী হিমে জমে যাচ্ছে। চাঁদ নিজেই এসে লাবণ্যকে বলল, এইবার অন্ধকার নয়, আলো চুরি করেছে। সূর্য চোর, রাজা আর কান। সে সূর্যকে বন্দি করেছে মরুভূমির আগুনের প্রাসাদে। লাবণ্য এবার রাজমুকুট খুলে রেখে আবার বেরোলো অভিযানে। সঙ্গে তার পুরনো বন্ধুরা জোনাকি আর ঘোড়া। জাদুর অরণ্য পেরিয়ে তারা পৌঁছলো দগ্ধ মরুভূমিতে, যেখানে বালির কণাগুলো গরম কয়লার মতো। হঠাৎ এক বাতাসের আত্মা এসে বলল, তুমি যদি সূর্যকে খোঁজো, তোমাকে পেতে হবে 3টি আলোর চাবি: সত্যের আলো, দয়ার আলো, ত্যাগের আলো। প্রথম পরীক্ষা সত্যের আলো। এক মরীচিকা এসে লাবণ্যকে বিভ্রান্ত করল। আমি সূর্য, আমাকে মুক্ত করো। কিন্তু লাবণ্য বুঝল সত্যটা। তুমি শুধু ভ্রম বলেই মরীচিকা ভেঙে গেল। দ্বিতীয় পরীক্ষা দিল দয়ার আলো। এক ক্ষুধার্ত মরুভূমির আত্মা লাবণ্যের কাছে জল চেয়ে কাঁদল। লাবণ্য নিজের শেষ জলের ফোঁটাটুকু তাকে দিল। জল ছুঁতেই আত্মা রূপ নিল সোনালি চাবিতে। 3 নম্বর পরীক্ষা কি ছিল? ত্যাগের আলো। আরাকানের দুর্গে পৌঁছে লাবণ্যকে বলা হলো, সূর্যকে পেতে হলে তোমার নিজের আলো হারাতে হবে। লাবণ্য দ্বিধা না করে বলল, যদি আলো ফিরে আসে পৃথিবীতে, আমি অন্ধকারকেও আলিঙ্গন করব। তার লণ্ঠন নিভে গেল, কিন্তু মুহূর্তে সূর্য আবার আকাশে উঠল। সূর্যের আলোয় পুরো মরুভূমি ফুলে ঢেকে গেল। সূর্য বলল, তুমি শুধু সাহসী নও, তুমি সেই আলো যা কখনো নেভে না। লাবণ্য ফিরে এলো আলোকপুরে, কিন্তু এবার সে রাজপ্রাসাদে নয়, গ্রামের শিশুদের মাঝে আলো শেখাচ্ছে ভালোবাসার গল্পে। তাহলে এই গল্পের কি শিক্ষা পেলে তোমরা? সত্য, দয়া আর ত্যাগ, এই 3 আলোয় পৃথিবী উজ্জ্বল থাকে। তাহলে আমি তোমাদের 2টো গল্প শোনালাম। 2টো গল্পের প্রথম গল্পের কি শিক্ষা ছিল মনে আছে?
আর একবার আমি তোমাদের বলে দিই, অন্ধকার যতই বড় হোক, একটুখানি সাহস আর ভালোবাসাই পারে আলো ফিরিয়ে আনতে। আর দ্বিতীয় গল্পের শিক্ষা, সত্য, দয়া আর ত্যাগ, এই 3 আলোয় পৃথিবী উজ্জ্বল থাকে। তাহলে কেমন লাগলো আমার গল্প দুটো? আর নিশ্চয়ই তোমরা এই শিক্ষা দুটো গ্রহণ করবে। সবাই ভালো করে পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে, পড়াশোনা করে মা বাবার মুখ উজ্জ্বল করবে। আর পড়াশোনা হয়ে গেলে আমার গল্প শুনবে, ঠিক আছে? আর যদি তোমাদের আমার এই গল্প পাঠ ভালো লাগে, তাহলে কি করবে? হ্যাঁ, ঠিক ধরেছ, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চিপে দেবে। তাহলে যখনই আমি কোনো ভালো ঠাকুমার ঝুলির গল্প, গোপাল ভাঁড়ের গল্প, এইরকম রূপকথার গল্প, রাক্ষসের গল্প, রাজকন্যার গল্প সব শোনাবো বা পোস্ট করব, তখনই সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশনে। আর তোমরা পড়াশোনা শেষ করে তারপর আমার গল্প শুনবে, কেমন? তাহলে আজকের মতন টাটা।